নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা জানালে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই মহাকাশের মানচিত্রটা ঠিক কেমন? কতদূর পর্যন্তই বা এর সীমানা বিস্তৃত? কলকাতায় মহাবিশ্বের বিবর্তনের এই কাহিনী শোনালেন বিজ্ঞানীরা। কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স এর জেএনসি অডিটোরিয়ামে মহাকাশের মানচিত্র তৈরি করলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কণা পদার্থবিদ সুবীর সরকার। মহাবিশ্ব নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। কলকাতার আকাশে মহাকাশের মানচিত্র আঁকলেন কণা পদার্থবিদ সুবীর সরকার মহাশয়। মহাকাশ মানে সেই অনন্ত, সেই সীমানা বিস্তৃত, যার কোনো শেষ নেই। এই মহাবিশ্ব ঠিক কত দূর বিস্তৃত? কোথায় এর শেষ, কোথায় বা এর শুরু? ব্রহ্মাণ্ড কি সীমাহীন? মানুষ যুগ যুগ ধরে এর উত্তর কিন্তু খুঁজেই চলেছে। কিছু উত্তর মিলেছে, অজানা থেকে গেছে এখনো বহু প্রশ্নের উত্তর। সেই অনন্ত সীমানার ওপারেই এখনো কিন্তু উত্তর পাওয়া যায়নি। যা জানা গিয়েছে তার সূত্র ধরেই কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স এর জেএনসি অডিটোরিয়ামে মহাকাশের মানচিত্র তৈরি করলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কণা পদার্থবিদ সুবীর সরকার। সদ্য অনুষ্ঠিত এক বিজ্ঞান আলোচনার প্রথমার্ধের নাম ছিল সিং দ্য এজ অব দ্য ইউনিভার্স। দ্বিতীয়ার্ধে আইসিএসপির অধিকর্তা বিজ্ঞানী সন্দীপ কুমার চক্রবর্তী শোনালেন মহাবিশ্বের রাসায়নিক বিবর্তনের কাহিনী, কেমিক্যাল ইভলিউশন অব দ্য ইউনিভার্স সিন্স বিগ ব্যাং অ্যান্ড দ্য অরিজিন অফ লাইফ। জ্যোতির্বিজ্ঞান চর্চার গোড়ার দিকে কথা দিয়ে শুরু করেন সুবীরবাবু। জানান, খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে মানুষের মনে প্রশ্ন ছিল, পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে যদি একটা বর্ষা ছোড়া হয়, সেটা কোথায় গিয়ে পড়বে? তার প্রবাবিলিটি ছিল দুরকম। তারা ভেবেছিলেন কোনো দেওয়ালে গিয়ে ধাক্কা খাবে, নাকি অনন্ত খাদে গিয়ে পড়বে। সে সময়ে বিশ্বাস করা হতো মহাকাশের কোনো এক প্রান্ত রয়েছে। ক্রমে সেই ধারণা বদলায় ধীরে ধীরে। ধাপে ধাপে পৃথিবীর আকৃতি সম্পর্কে জানতে পারেন বিজ্ঞানীরা। ক্রমশ মাপা হয় পৃথিবীর আয়তন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, তারপর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। কিন্তু অসীম শূন্য নিয়ে প্রশ্ন, পাল্টা এক প্রশ্ন চলতে থাকে। সুবীরবাবুর কথায় উঠে আসেন শেক্সপিয়ার। হ্যামলেট নাটকে তিনি লিখেছিলেন, আই কুড বি বাউন্ডেড ইন এ নাটসেল অ্যান্ড কাউন্ট মাইসেলফ এ কিং অফ ইনফাইনাইট স্পেস। সেই সঙ্গে এই প্রশ্ন ওঠে যে আকাশে তাকালে যে তারামণ্ডল দেখা যায়, তার বাইরেও কি আরো নক্ষত্র রয়েছে? ১৬৭২ সালে বিজ্ঞানী অটো ভন গেরিক বলেন, যদি সাদা গাছের গুড়ির জঙ্গলের দিকে তাকিয়ে দেখি, তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব পরে একটা সাদা দেওয়াল আছে বলে চোখে আমাদের ভ্রম তৈরি হয়। আকাশের দিকে তাকালেও এমনই তারাদের জঙ্গল রয়েছে, যা আমাদের চোখে একটা শেষ সীমানা তৈরি করে দেয়। সেটা কিন্তু ভ্রম ছাড়া আর কিছুই নয়। কিন্তু সেটাও আমরা কত দূর দেখতে পাই? অঙ্ক কোষে এর পরিধি মাপা হয়েছে। কয়েকশো বছরের গবেষণায় ক্রমশ জানা গিয়েছে সৌর পরিবারের সদস্যদের আকার, তাদের দূরত্ব এবং তাদের গতি প্রকৃতি। সুবীরবাবু জানান যে এডউইন হাবল ১৯২৩ সালে অ্যান্ড্রোমিডা নেবুলার সন্ধান পান, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে অ্যান্ড্রোমিডা আসলে আমাদের আকাশগঙ্গার মতোই একটা গ্যালাক্সি বা ছায়াপথ। পৃথিবী থেকে প্রায় ২২ লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে সেটি। অক্সফোর্ডের প্রবীণ বিজ্ঞানীর কথায় এও উঠে আসে যে আকাশের দিকে তাকিয়ে আমরা যা দেখছি তা কিন্তু অতীত। সূর্যের দিকে তাকালে যা আমরা দেখতে পাই তা ৮ মিনিট আগের দৃশ্য। সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেঞ্চুরি, তার দিকে তাকালে আমরা যা দেখতে পাই সেটাও ৪ বছর আগেকার দৃশ্য। টেলিস্কোপ চোখে রেখে অ্যান্ড্রোমিডাকে দেখেছিলেন হাবল, তাও ২০ লক্ষ বছর আগের দৃশ্য। সুবীরবাবু বলেন, যত দূরের জিনিস আমরা দেখছি ততটাই অতীতে চোখ রাখছি। তিনি জানান, পরবর্তীকালে মহাবিশ্বের সীমানা প্রসঙ্গে একটা ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী ম্যাক্স টেগমার্ক। তিনি বলেছিলেন, আমরা কেন্দ্রে রয়েছি, আমাদের চারপাশে ১৩৩০ কোটি আলোকবর্ষ পরিধির মধ্যে দৃশ্যমান এই মহাবিশ্ব। এই বৃত্তের বাইরেও স্পেস রয়েছে, কিন্তু অস্বচ্ছ হাইড্রোজেন প্লাজমায় আড়াল হয়ে রয়েছে তা। বিজ্ঞানী সুধীরবাবুর কথার সূত্র ধরেই শুরু হয় অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়। বিজ্ঞানী সন্দীপ কুমার চক্রবর্তী জানান, যেভাবে মহাকাশের রহস্য ক্রমশ উদ্ঘাটন হচ্ছে,
সেভাবেই সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ রাসায়নিক বিবর্তন ঘটছে তার চরিত্রের। তিনি বলেন, এক অনন্ত সম্ভাবনার মধ্যে সঠিক সময়ে সঠিক হারে লক্ষ লক্ষ ঘটনা ঘটার ফলে মানুষের সৃষ্টি হয়েছে। দ্য প্রবাবিলিটি অব দ্য প্রবাবিলিটি অব দ্য প্রবাবিলিটি। সন্দীপবাবুর কথায় একটা সুবিশাল কারখানায় দীর্ঘকাল ধরে কোটি কোটি ট্রায়াল অ্যান্ড এররে আমরা তৈরি হয়েছি। এক প্রচণ্ড জটিল বিক্রিয়া শৃঙ্খলের অনিবার্য ফলাফল এই অবস্থা। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখনো অনেক প্রশ্ন বাকি। মানুষের কৌতূহল কিন্তু শেষ হওয়ার নয়। নানা প্রশ্ন, সেগুলি কিন্তু জমে রয়েছে, তার উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। সে অসীম থেকে কবে উত্তর পাওয়া যাবে তার অপেক্ষায় মানুষ দিন গুনছে। আসছি পরে ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন। এই ধরনের আরো ভিডিও আনার আমি অবশ্যই চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।